আসেন আজকে আপনাদের পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো। আসেন আমার চুলায় আসেন। আমি একসময় এই শুটকিগুলো কেউ রান্না করলে আমার এত খারাপ লাগতো, আমার গন্ধে মাথা নষ্ট হয়ে যেত। এমনকি আমি ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে চুপ করে বসে থাকতাম। আর মনে মনে ভাবতাম যে এরা কীভাবে শুটকিগুলো খায়। এই যে বাঁশপাতা শুটকি, লটকা শুটকি, অর্থাৎ ঢাকায় যে শুটকিগুলো পাওয়া যায় এগুলো এরা কীভাবে খায় আমি চিন্তা করতাম। কারণ আমি ছোটোবেলা থেকে আমার এলাকাতে আমাদের হাতে বানানো শুটকি খেয়ে বড় হয়েছি। যেমন ধরেন টাকি মাছের শুটকি, বয়েলের শুটকি, ট্যাংরা শুটকি, পুঁটি মাছের শুটকি আমি এগুলাই খেয়েছি। আমাদের এই এলাকায় কিন্তু লটকা শুটকি বা বাঁশপাতা শুটকি এগুলো পাওয়া যায় না। হয়তো এখন পাওয়া যেতে পারে, বাট আমরা যখন ছোটো ছিলাম তখন পাওয়া যায়নি। আর এখন আমি রীতিমতো এগুলার ফ্যান হয়ে গেছি। কারণ ভাবিদের সাথে থাকতে থাকতে আমাকে একটু একটু করে খাওয়া শেখানোর পরে আমি এখন বলবো আমার যে প্রিয় খাবারের মধ্যে এটি একটি তালিকা আছে। তো আসেন দেখেন আমি কীভাবে রান্না করছি। প্রথমে মশলা কষিয়ে নিলাম, তারপরে বাঁশপাতা এক পিস শুটকি দিয়ে দিয়েছি, তারপরে আমি লটকা শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে অনেক পদের সবজি দিয়েছি, আলু, বেগুন, আপনার কাঁকরোল ছিল, বরবড়ি ছিল, কাঁঠালের বীজ ছিল, তারপরে আপনার কচুর ছড়া ছিল। এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এটা ভাজা ভাজা করে নিব। যত ভাজা ভাজা করবেন ততই খেতে ভালো লাগবে। আর এই যে ভাজা হওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছি। আর বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গেছে। তো বলেন তো আমার শুটকি খেতে কে কে আমাদের মতো পছন্দ করেন? তো জানাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।